আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাহিদুল ইসলাম রাকিব। আজকে আপনাদের সাথে গবাদি পশুর একটা জটিল সমস্যা নিয়ে কথা বলবো, বিশেষ করে গাভী গরুর। আহ, বাচ্চা প্রসবের পর প্রায় সময় এই জটিলতা দেখা দেয় এবং খুব ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় গবাদি পশুর জন্য। তো বিষয়টা হচ্ছে, যখন গবাদি পশু বা গাভী গরু বাচ্চা প্রসব করে, তখন তার যে গর্ভফুলটা যে আটকে যাওয়া, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। গর্ভফুল আটকে যাওয়া একটা আসলে খুব খারাপ জিনিস, এটা খুব জটিল বিষয়। অনেক সময় এটার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো সমস্যাটা কেন হয়? এটা হওয়ার কয়েকটা কারণ আছে, যেমন আর্লি যদি অ্যাবর্শন হয়, বাচ্চা যদি সময়ের আগে ডেলিভারি হয়ে যায়, সেক্ষেত্রে হইতে পারে। যদি পুষ্টির অভাব থাকে গবাদি পশুর, সেক্ষেত্রেও হইতে পারে। যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, সেক্ষেত্রেও হইতে পারে। যদি জরায়ুতে কোনো সময় ইনফেকশন থাকে, সেক্ষেত্রেও এই জিনিসটা হইতে পারে। এটা হইলে কি কি ক্ষতি হয় বা কি কি সমস্যা হয় গবাদি পশুর বা গাভী গরুর? যে সমস্যাগুলো হয় তার মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, গাভী একটা আনকমফোর্টেবল অবস্থায় থাকে। মানে আপনি চিন্তা করেন, আপনার ভিতর থেকে যে একটা কাঁটা যদি আপনার ভিতর থেকে যদি না বের হয়, যে গলায় লেগে যায়, তখন কিরকম হইতে পারে, আপনার কিরকম লাগে? গবাদি পশুরও এটা এরকম লাগে বা একটু অস্বস্তির কারণ হয়, কারণ এটা একটা ফরেন বডি বা এটা দেহের জন্য দরকারি কোনো জিনিস না। তো সেই জন্য তার সাথে খুব আনকমফোর্টেবল লাগে, অস্বস্তি লাগে। তারপর হয় কি, গবাদি পশুতে এখানে ইনফেকশন হয়ে যায়, কারণ এটা তো পচে গলে এবং দুর্গন্ধ হয়, তখন ইনফেকশন হয়ে যায়, ব্যাকটেরিয়া চলে আসে। গবাদি পশুর রুচি কমে যায় তাপ থাকার কারণে, এবং শরীরটা দিন দিন শুকাইতে থাকে, দুধ প্রোডাকশন কমে যায়। আশেপাশে দেখা যাইতেছে যারা কাজকর্ম করে তারা অনেক সময় দুর্গন্ধের একটা ভোগান্তি পোহাইতে হয়। তো এই সমস্যাটার জন্য অনেক সময় পুজো হইতে পারে, জরায়ুতে ইনফেকশন হয়, আর পুজো হইতে পারে। তো এই সমস্যাটার জন্য যদি হয়ে যায়, তাহলে আমরা কি কি করতে পারি বা কি কি পদক্ষেপ নিতে পারি? যদি রোগ হয়ে যায় বা রিটেনশন অফ প্লাসেন্টা বা গর্ভগুলো আটকে যায়, তখন আমরা গবাদি পশুর যেভাবে ট্রিটমেন্টটা করব, সে বিষয়টা হলো, প্রথমেই আমরা আহ, লম্বা যে ঝুলন্ত বস্তুটা, এটাকে আমরা একটু জুনিপথের একটু নিচ থেকে কেটে দিব। ধরেন 10-15 আঙ্গুল রেখে কেটে দিব। তারপর হচ্ছে এই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, বায়োডিন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। কখনোই আমরা হাত দিয়ে এটা টেনে বের করব না। যদি টেনে বের করা হয়, তাহলে হইতে পারে কি, কোটিলিডন ছিঁড়ে যেতে পারে, প্রচুর পরিমাণে ব্লিডিং হইতে পারে। আর রক্ত মানে হচ্ছে ইনফেকশন, রক্ত যেখানে আছে এখানে ব্যাকটেরিয়া চলে আসবে, জরায়ুতে পুজ হয়ে যেতে পারে, আরো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে হবে কি, জরায়ুটা নষ্ট হয়ে যাবে, জরায়ুর পরিবেশটা নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতে এটা হিটে আসবে না, বা হিটে আসলেও কনসিভ করার একটা সম্ভাবনা কমে যাবে। তাহলে কি করব? যদি 6 থেকে 12 ঘন্টা বা তার আগের ভিতরে যদি এই জরায়ুটা, গর্ভফুলটা না পড়ে, তাহলে আমরা একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শে একটা হরমোন ইনজেকশন করতে পারি। যে হরমোন ইনজেকশনটা রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। তারপর হচ্ছে কি, আমরা বিভিন্ন সিরাপ পাওয়া যায় বাজারে, সিরাপটা আমরা কিনে খাওয়াইতে পারি 6 ঘন্টা পরে পরে, যেমন ইউক্লিন, ইউফ্লাশ, ইউটোকেয়ার, এগুলা খাওয়াইতে পারি 6 ঘন্টা পরে পরে। তারপর হচ্ছে, যদি ইনফেকশন হয়ে যায় পরবর্তীতে, তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, জীবাণুনাশক ব্যবহার করব। আচ্ছা, ভবিষ্যতে যেন না হয় বিষয়টা, সেজন্য আমরা কি করতে পারি? আচ্ছা, আপনারা জানেন যে একটু আগে আমি ইতিপূর্বে বললাম যে কি কি কারণে সমস্যাটা হয়। যেহেতু মিনারেলের একটা ঘাটতি থাকে, আমরা প্রথমেই বাচ্চা প্রসব করার 30 মিনিটের ভিতরে আমরা একটা ক্যালসিয়াম জেল, বাজারে একটা ক্যালবুস্ট জেল পাওয়া যায়, এই জেলটা আমরা খাওয়াই দিব। আর এটাও আপনারা জানেন, একটা গরু যখন বাচ্চা প্রসব করে, তার প্রচুর পরিমাণে স্ট্রেস বা দখল যায় তার শরীরে। এই দখল যাওয়ার কারণে তার যে মাসেল গুলা বা অন্যান্য গুলো, এগুলো দুর্বল হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতার একটু দুর্বলতার দিকে যায়। তো হরমোনাল একটা ইমব্যালেন্স দেখা দেয়। নর্মাল যে স্বাভাবিক বডিটা, দখল থাকলে সেটা কাজ করে না। তো সেক্ষেত্রে অনেক সময় রিটেনশন অফ প্লাসেন্টা হইতে পারে বা রোগ হইতে পারে, গর্ভফল আটকে যাইতে পারে। সেক্ষেত্রে আমরা করব কি, তার জন্য দখলটা কাটায় উঠতে পারে সাথে সাথেই, বাচ্চা জন্মদানের 15 মিনিট 20 মিনিট পরেই আমরা তাকে শক্তি, একটা সাপোর্ট দিব। শক্তিটা কিভাবে দিতে পারি, তাকে আমরা গ্লুকোজ দিতে পারি, ইলেকট্রোলাইট সমৃদ্ধ যে পাউডার গুলো আছে বা স্যালাইন দিতে পারি। এখন গ্লুকোজটা কিভাবে দিব? হাফ কেজি চিনি 20 থেকে 25 লিটার কুসুম গরম পানিতে আমরা খাওয়াই দিতে পারি গাভীটাকে, অথবা সিটাগোট দিয়ে দিতে পারি হাফ কেজি থেকে 1 কেজি।
সাথে বিভিন্ন স্যালাইন, ভিটামিন সি এগুলো আমরা দিতে পারি। দিলে হবে কি যে গাভীটার যে শক্তি বা দখলটা এই কাটায় উঠতে পারবে আর কি। তাছাড়া আমরা অনেক সময় গাভীকে নিরাপদ যে একটা সুন্দর একটা আবহাওয়াতে পরিবেশে রাখবো, যাতে সে যে স্ট্রেসটা যেন তাড়াতাড়ি কেটে যায় আর কি। তাছাড়া অনেক সময় গাভীকে আমরা বাচ্চা প্রসবের আগে আগে বিভিন্ন সাপ্লিমেন্ট দিতে পারি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে পারি। তারপর হচ্ছে আমরা একটা 20 দিন আগে থেকে বা 3 সপ্তাহ আগে থেকে একটা ভালো প্রোডাক্ট আছে রেনাডিকেট, এটা খাওয়াইতে পারি। আরো বিভিন্ন মিনারেল জাতীয় প্রোডাক্ট আছে, যেমন রিবোলাইট এল, মেটাবোলাইট মিক্স, এগুলো আমরা খাওয়াইলে দেখা যাচ্ছে গর্ভফুলটা খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি পড়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।